এটা হলো টমেটো স্যুপ, যেটা আমি ডিনারে বানিয়েছিলাম কাল। বানিয়েছিলাম টমেটো স্যুপ আর গার্লিক ব্রেড। এখানে টমেটোগুলো এরকম করে হাফ করে কেটে নিয়েছিলাম। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে টমেটো, রসুন, ক্যাপসিকাম, অল্প ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি স্মোক করে নিয়েছিলাম, একটুখানি কালচে করে ভেজে নিয়েছি। তারপরে আমি খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। টমেটোটা হাফ দিয়েছি, হাফ রেখেছি গার্লিক ব্রেডের জন্য। গার্লিক ব্রেড বানাবো, তার জন্য রেখে দিয়েছি। এইবারে এটা আমি একটা কড়াইয়ে হাফ কাপ জল দিয়ে মিশ্রণটা ঢেলে দিয়েছি। আমি গ্রাইন্ডারে পেস্ট করে ছাঁকিনি, কারণ টমেটো, ক্যাপসিকাম এগুলো একটু মুখে পড়লে আরও বেশি ভালো লাগে আমাদের, তাই। এখানে গার্লিক ব্রেড বানাবার জন্য গার্লিক ব্রেডটা তৈরি করেছি। গার্লিক সসটা সেটা হলো ধনেপাতা, স্টিম করা রসুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে। এটাও অল্প গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, মানে একদম মিহি পেস্ট করিনি। এরপরেতে দিয়ে দেবো 2 চামচ মতো বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে যাবে গার্লিক ব্রেডে লাগাবার জন্য সসটা তৈরি হয়ে যাবে। এইবার একটা ব্রেড নিয়ে তার উপর আমি গার্লিক পেস্টটা লাগিয়ে দিলাম এইভাবে। এই পাতলা ব্রেডেই বেশি ভালো লাগে, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চেষ্টা করবে এরকম পাতলা ব্রেডের উপরেই বানাতে। এরপর আমি এইভাবে ব্রেডটাতে সসটা লাগিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে একটুখানি ভেজে নেব, তাহলেই হয়ে যাবে চিলি গার্লিক ব্রেড। এ দেখো, এরকম করে ভেজে নেবে। খুব সুন্দর খেতে হয়, দারুণ হয়েছিল খেতে। যেমনি ব্রেডটা সুন্দর হয়েছিল, তেমনি স্যুপটা তো আরও সুন্দর হয়েছিল। জাস্ট ওয়াও টেস্টি যাকে বলে। তোমরাও এইভাবে বানিয়ে নাও, এনজয় করো।